এই অল্প সময়ে তোমরা কিভাবে গুছিয়ে প্রস্তুতিটা নিবা এবং কিভাবে মানসিকভাবে শান্ত থাকবা, সেই জন্য এই ভিডিওটা, এই লাইভটা। তো লাইভটা তোমরা একটু শেয়ার করে দিবা, তোমার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, যাতে তারাও এটা দেখতে পারে এবং উপকৃত হয়। সো এই মুহূর্তে যেটা করতে হবে, সেই জন্য আমি 5টা টিপস এনেছি। সেই 5টা টিপসের প্রথমেই হলো প্রতিটি বিষয়কে গুরুত্ব দাও। ইয়েস, এই ভুলটা করা যাবে না যে তুমি একটা টপিকে অনেক ভালো আর একটা টপিকে একটু দুর্বল। তো তুমি একটা ক্যালকুলেশন করেছো যে আমি যদি ওই টপিকটা নাও পড়ি বা ওই সাবজেক্টটা নাও পড়ি, বাকি সাবজেক্টগুলোতে আমি উতরায় যাব। আসলে এটা পসিবল না, যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং হাজার হাজার প্রার্থী এখানে অনেক এফোর্ট দিয়ে পড়াশোনা করছে। কাজেই তোমার উচিত হবে প্রতিটি বিষয়কে গুরুত্ব দেওয়া। ইয়েস, এটা করতেই হবে, যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটা যদি তোমার বোর্ড পরীক্ষা হতো, তোমার স্কুলের কলেজের পরীক্ষা হতো, তাহলে হয়তো তুমি পারতা যে ক্যালকুলেশন করে এটা বাদ দিলাম, এটা বাদ দিয়েও আমি ভালো রেজাল্ট করবো, A+ পাবো। এইখানে A+ পেয়ে গোল্ডেন পেয়ে লাভ নেই, এইখানে অনেক গোল্ডেন ধারীরাও চান্স পাবে না। কাজেই যারা প্রতিটা বিষয়কে গুরুত্ব দিয়ে, সমান গুরুত্ব দিয়ে এবং যেটাতে বেশি গুরুত্ব দরকার সেটাতেও বেশি গুরুত্ব দিবে, তারাই কেবল এখানে জয়ী হবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবা। এরপরে 2 নাম্বার যেটা, লিখিত প্রস্তুতি শানিত করতে অনুশীলন করো। ইয়াস, যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষার দিকে চলে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর লিখিত পরীক্ষা হয়েছে। এই জায়গাটাতে ভালো করতে হবে যে ইংরেজিতে কি কি আসে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, সেন্টেন্স মেকিং, তারপর আসে এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন আসতে পারে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। সো এই যে জিনিসগুলো, এগুলো প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, যাতে লিখিত আসলে তুমি পারো। এবং লিখিতের যে 15 মার্ক বা 20 মার্ক, এটা খুবই ইম্পর্টেন্স। যারা লিখিততে খারাপ করবা তারা কোনোভাবেই চান্স পাবে না। সো আগামী 1 মাস তোমার লিখিত প্রস্তুতিটা যেন বেস্ট ভার্সনে চলে যায়। এতদিন তুমি কি করেছো আমি জানি না, বা এতদিন তুমি যাই পড়ে থাকো সেটা কিন্তু তোমার লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য সাপোর্টিভ হবে। এতদিনে তুমি বেসিকটা শিখেছো, সেটা রিভিশন দিয়েছো। সো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইমপ্রুভিং ইউর রিটেন। সো রিটেন প্রিপারেশনটা নিতে হবে। এরপরে তুমি কিন্তু প্রতিটা বিষয় গুরুত্ব দিয়ে পড়লা, রিটেন প্রিপারেশন নিলা, এরপর হলো প্রচুর পরীক্ষা দিতে হবে। সো প্রচুর পরীক্ষাটা তুমি বাজারে অনেক মডেল টেস্ট পাবা, একটা মডেল টেস্ট সংগ্রহ করো তোমার ইউনিটের, এবং সেই মডেল টেস্ট থেকে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো, সেগুলো বুঝে বুঝে পড়ো এবং পরীক্ষা দাও। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো এবং মডেল টেস্ট থেকে পরীক্ষা দাও। সময় ধরে 1 ঘন্টা সময় যদি তোমাকে বিশ্ববিদ্যালয় দেয়, তুমি এইখানে ওইভাবে 1 ঘন্টা সময় ধরে ঘড়ি ধরে পরীক্ষাটা দাও। তারপর নিজে নিজে মেলাও, নিজে ওইটা নিজেই খাতাটা দেখো এবং নিজেকে মূল্যায়ন করো যে তুমি আসলে কত দূর গিয়েছো এবং তোমার টাইম ম্যানেজমেন্টটা হয় কিনা। সো প্রচুর পরীক্ষা দিতে হবে। এরপরে যে এই কথাটা কিন্তু অলরেডি আমি বলেছি, বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করো। ট্রাস্ট মি ব্রাদার বা সিস্টার, তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো, অ্যানালাইসিস করো এবং ওই অনুযায়ী পড়ো, তোমার চান্স হবেই নিশ্চিত। কারণ বিগত সালের প্রশ্নই ওই জিনিসগুলোই আসছে যেগুলো বারবার আসে। সো তুমি যদি বুঝে ফেলো যে এটা ইম্পর্টেন্ট, এটা আসবে, ওইটা তুমি এখন ভালো করে রিভিশন দাও। সো বিগত সালের প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা, যারা সব বিগত সালের প্রশ্ন পড়ে ফেলবে তাদের আসলে এর বাইরে তো আর আসার কিছু নাই। গতবার ওই জিনিসগুলো আসছে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, তার আগের বারও তাই। সো প্রতিবারই কিন্তু গুরুত্বপূর্ণ বা ভালো জিনিসগুলোই বারবার পরীক্ষায় আসে, একই জিনিস বারবার আসে। সো বিগত সালের প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে। অ্যান্ড ফাইনালি মানসিকভাবে শক্ত হও। যে যদি তোমার কোনো কারণে ঢাকা ইউনিভার্সিটি না হয় বা তোমার রাজশাহী ইউনিভার্সিটি না হয় বা তুমি যেই বিশ্ববিদ্যালয়টায় যেতে চাও সেটা না হয়, তাহলে যেন তুমি ভেঙে না পড়ো, বরং তুমি অন্য বিশ্ববিদ্যালয়গুলাই চেষ্টা করবা। দিন শেষে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, নট ইউনিভার্সিটি। সারা পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটি আছে এবং সেগুলো থেকে হাজার হাজার গ্র্যাজুয়েট বের হচ্ছে। সবাই জীবনে ভালো করছে না, ভালো তারাই করছে যারা নিজে থেকে ভালো করতে চায়, চেষ্টা করে এবং লেগে থাকে। সো ভালো করার জন্য তোমাকে লেগে থাকতে হবে, একটাতে না হলে আরেকটাই চেষ্টা করতে হবে। সো মানসিকভাবে শক্তিশালী হও, যে ওভারওয়েলমিং হওয়া যাবে না, আবেগী হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। সো আমার পরামর্শ হলো যে তোমরা এখন থেকে
আগামী 1 মাস টাইমটা সর্বোচ্চ ব্যবহার করবা এবং কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া যাবে না। মানে যেইটুকু তোমার দরকার সেইটুকুর জন্য তুমি কেবল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসবা। সো এই হচ্ছে কথাবার্তা। আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এটা দেখতে পারে এবং উপকৃত